লব হরের চেয়ে বড়, তাহলে এটি অপ্রকৃত ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশটি এই যে এখানে যা আছে 4 সমস্ত 3 ভাগের 2 যা 13 ভাগের 14 তা দুইটা একই জিনিস। এটা আছে মিশ্র ভগ্নাংশে, এটা আছে অপ্রকৃত ভগ্নাংশতে, কিন্তু দুইটা কিন্তু একই জিনিস। তাহলে এখন যদি আমি আবার লিখি অন্য একটি ভগ্নাংশ, এখন আর এটা দিব, অন্য একটি ভগ্নাংশ দিব 7 সমস্ত 5 ভাগের 4। এখন যদি আমাদেরকে বলা হয় যে এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করো, কিভাবে করব? হরের সাথে পূর্ণ সংখ্যার গুণ দিব, 5 7 35, তার সাথে লব যোগ করব, 35 আর 4 যোগ করলে হয় 39, আর নিচে হর যা ছিল এখনো হর তাই থাকবে, তাহলে 5। তাহলে 7 সমস্ত 5 ভাগের 4 তাকে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি তাহলে হবে 5 ভাগের 39। তাহলে আমরা কিভাবে করে মিশ্র ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হয় তা শিখলাম। এখন আমরা শিখব ভগ্নাংশের তুলনা। তুলনা কখন হয়? তুলনা হয় একটি ছোট আর একটি বড়, এই দুইটির মধ্যে তুলনা হবে যে এটি এটির চাইতে ছোট, আবার এটি এটির চাইতে বড়, অর্থাৎ এটা হচ্ছে তুলনা, একটার সাথে আরেকটার তুলনা করা। এখন ভগ্নাংশের তুলনা কিভাবে করে আমি এখানে আমাদের একটু উদাহরণ দিই। আমরা এখানে আমাদের 3টি ভগ্নাংশ লিখলাম, 4 ভাগের 3, 4 ভাগের 7, 4 ভাগের 1, এই যে 3টি ভগ্নাংশ এখানে মধ্যে আমরা লিখলাম। এখন আমাদেরকে যদি বলা হয় যে এই যে 3টি ভগ্নাংশ তাদের মধ্যে তুলনা করো, তাহলে তুলনাটা আমরা কিভাবে করব? ছোট থেকে বড় এইভাবে তুলনা করতে পারি, অথবা বড় থেকে ছোট এইভাবে তুলনা করতে পারি। তো এখন এই তুলনা করার ক্ষেত্রে আমাদেরকে দুইটা কথা মনে রাখতে হবে। প্রথম কথা, সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলোর মধ্যে সমহর বিশিষ্ট, এখানে আপনারা যদি খেয়াল করেন তাহলে সবগুলোর হর কিন্তু সমান, তাহলে সমহর, সমহর বিশিষ্ট ভগ্নাংশ সমূহের যে ভগ্নাংশের লব ছোট সেই ভগ্নাংশটি ছোট, যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড়। এখন এখানে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে, এখানে যে আমরা লব ছোট লব বড়র কথা বলতেছি, এটি কিন্তু লবগুলোর মধ্যে তুলনা করতেছি, আমরা কিন্তু হরগুলোর সাথে তুলনা করতেছি না। যখনই হর সমান হয়ে গেছে আমার হিসাব থেকে হর বাদ, এখন আমি লবগুলোকে নিয়ে হিসাব করব, 3 7 1। এখন আমি দেখবো যে কোন লবটা বড়। এখন আমরা দেখছি এই যে 7, এই লবটা বড়, আমরা বলবো এই ভগ্নাংশটা বড়, অর্থাৎ 4 ভাগের 7 এটি সবচেয়ে বড়, এই 3টি ভগ্নাংশের মধ্যে এটি সবচেয়ে বড়। আচ্ছা, তাহলে 7 তো চলে গেল, 4 ভাগের 7 এটি তো চলে গেল, এখন কোনটা? এখন হচ্ছে এই যে 3 আর এই যে 1, তাহলে বড় কোনটা? 3 বড়, আমরা এখন লিখবো 4 ভাগের 3, আর সর্বশেষ 4 ভাগের 1। তাহলে আমরা সবার প্রথমে আমাদেরকে যে 3টি ভগ্নাংশ দেওয়া হলো তাদেরকে যদি আমরা বড় থেকে ছোট এইভাবে করে যদি তুলনা করি, তাহলে বড় থেকে ছোট তুলনা করতে গিয়ে এটা সবচেয়ে বড়, তারপরে এটা আরেকটু ছোট, এটা আরও ছোট, বড় থেকে ছোট তুলনা করলাম। তাহলে যেই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে যদি হর সমান হয়, যদি হর সমান হয় তাহলে লবগুলোর মধ্যে যার লব বড় সেই ভগ্নাংশ বড়, যার লব ছোট সেই ভগ্নাংশ ছোট। এটা গেল হরের ক্ষেত্রে। এখন যদি আমি এখানে অন্য একটি উদাহরণ দিই, যেমন 5 ভাগের 7, 3 ভাগের 7, 6 ভাগের 7, এই যে আমরা এখানে মধ্যে 3টি ভগ্নাংশ লিখলাম, এখানে যদি আমরা লক্ষ্য করি আমরা দেখতে পাবো সবগুলোর লব এখানের মধ্যে সমান। তাহলে যদি ভগ্নাংশ সমূহের যদি লব সমান হয়, আমরা এখানে নতুন করে আরো কয়েকটি ভগ্নাংশ লিখলাম এবং এই ভগ্নাংশগুলোর আমরা দেখতেছি যে লবগুলো সমান। তাহলে যেহেতু লবগুলো সমান, আমরা তো একটু আগে হর সমান ছিল তখন কিভাবে করে তুলনা করছিলাম, আর এখন যখন লব সমান তখন আমরা কিভাবে তুলনা করব? নিয়মটা হচ্ছে যে একাধিক ভগ্নাংশের যতগুলো ভগ্নাংশ থাকে সবগুলো ভগ্নাংশের যদি লব সমান থাকে তাহলে যে ভগ্নাংশের হর বড় সে ভগ্নাংশ ছোট। এখানে বিপরীত ঘটে, এখানে কি ছিল? যার লব বড় সে বড়, যার লব ছোট সে ছোট। আর যখন লব সমান থাকে তখন ঘটনাটা বিপরীত ঘটে, যার হর বড় সে ছোট আর যার হর ছোট সে বড়। তাহলে এখানের মধ্যে আমরা দেখতেছি সবগুলোর লব সমান, তাহলে আমরা হরগুলোর দিকে তাকাবো, 5 3 6। তাহলে এখানের মধ্যে আমরা দেখতেছি যে এই হরটা সবচেয়ে ছোট, সবগুলো হরের মধ্যে এই হরটা সবচেয়ে ছোট, আমরা বলবো এই ভগ্নাংশটা সবচেয়ে বড়। আর আমরা দেখতেছি হরগুলোর মধ্যে এই হরটা সবচেয়ে বড়, আমরা বলবো এই ভগ্নাংশটা সবচেয়ে ছোট। তাহলে এখানে আমাদের বিষয়টা কিন্তু উল্টা হবে, যে যদি লব সমান হয় তাহলে যে ভগ্নাংশের হর বড় সেই ভগ্নাংশ ছোট, যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশ বড়। তাহলে এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে।
তাহলে ভগ্নাংশের কিভাবে তুলনা করতে হয়, ছোট বড়, আমরা এগুলো এখন শিখলাম। এরপরে 5 নাম্বার যে পয়েন্ট, ভগ্নাংশ সমূহকে মানের ঊর্ধ্বক্রম ও অধক্রম অনুসারে সাজানো। এটি আমরা বিস্তারিত একটু পরে যখন আমরা মূল অঙ্কগুলো করব তখন আমরা বিস্তারিত আলোচনা করব। এখন আমরা একটু আলোচনা করি। সেটি হচ্ছে ভগ্নাংশ সমূহকে মানের ঊর্ধ্বক্রম ও মানের অধক্রম অনুসারে সাজানো। এটা কিভাবে করে সাজায়? ঊর্ধ্বক্রম বলতে বোঝানো হয় যে ঊর্ধ্ব মানে উপরের দিকে, ছোট থেকে বড়র দিকে যাওয়া, ছোট থেকে বড়র দিকে যাওয়া, সেটা হচ্ছে ঊর্ধ্বক্রম, বড়র দিকে যাইতেছে। আর অধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোটর দিকে যাওয়া। তাহলে এই যে এই দুইটা কিভাবে সাজায় সেটা আমরা এখন দেখব। যেমন আমাদের সামনে এই যে আমরা একটু আগে এটা দিয়ে উদাহরণ দিই, 4/7, 4/3, 4/1। এটা তো প্রথমে এইভাবে ছিল না, প্রথমে ছিল এইরকম ভাবে 4/3, 4/7, 4/1। এখন হরগুলো যদি সমান হয়, এখন আমরা যদি ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে চাই, ঊর্ধ্বক্রম ছোট থেকে বড়, তাহলে আমরা এই ভগ্নাংশগুলোর মধ্যে সবচাইতে ছোট ভগ্নাংশটা খুঁজবো। এই ভগ্নাংশগুলোর মধ্যে সবচাইতে ছোট কোনটা? 4/1। আমরা সবার আগে লিখব 4/1। তার চাইতে বড় কোনটা? তার চাইতে বড় হচ্ছে 4/3। তার চাইতে বড় 4/7। আমরা তিনটি ভগ্নাংশকে লিখলাম ছোট থেকে বড়, অর্থাৎ ঊর্ধ্বক্রম, ছোট থেকে বড়র দিকে যাইতেছে, ঊর্ধ্বক্রমের দিকে যাইতেছে, হয়ে গেল। আর যদি বলতো অধক্রম অনুসারে সাজাও, অধক্রম মানে কি? বড় থেকে ছোটর দিকে যাওয়া। এই ভগ্নাংশগুলোর মধ্য থেকে সবচেয়ে বড় কোনটা? 4/7। আমরা লিখি 4/7, সবার আগে লিখবো। এরপরে এর চাইতে ছোট কোনটা? এর চাইতে ছোট হচ্ছে 4/3। আমরা লিখলাম 4/3। তার চাইতেও ছোট কোনটা? 4/1। আমরা লিখলাম 4/1। হয়ে গেল বড় থেকে ছোট, অধক্রম হয়ে গেল। তাহলে কিভাবে করে ঊর্ধ্বক্রমে সাজাতে হয় এবং অধক্রমে সাজানো হয় সেটা আমরা শিখলাম। কিন্তু এখানে একটা লক্ষণীয় বিষয়, এখানে তো হরগুলো সমান, কিন্তু যদি হর সমান না থাকে তখন আমাদেরকে হরগুলো সমান বানিয়ে নিতে হয়। কিভাবে হর সমান বানাবো? সেটা হচ্ছে যেই হরগুলো থাকে তাদের লসাগুর মাধ্যমে হরগুলোকে সমান বানাতে হয়। আমরা মূল অঙ্কতে গিয়ে এটা বিস্তারিত আলোচনা করব। এবারে 6 নাম্বার, ভগ্নাংশের যোগ ও বিয়োগ। ভগ্নাংশের যোগ বিয়োগ কিভাবে করে? আমাদেরকে যদি দেয় যে 2 আর 3 যোগ করো, আমরা বলে দিলাম 2 আর 3 যোগ করলে 5 হয়। কিন্তু আমাদেরকে যদি বলে 5/2 আর 5/3 যোগ করো, তখন করব কিভাবে? তখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে যে হর যেগুলো আছে তাদের আমরা লসাগু বের করব। 5 আর 5-এর লসাগু 5, 5 5-এর মধ্যে একবার যায়, ওই 1 দিয়ে লবকে গুণ করব, 2 1 2। 5 5-এর মধ্যে একবার যায়, ওই 1 দিয়ে লবকে গুণ করব, 3 1 3। তাহলে কত হয়? 2 আর 3 যোগ করলে 5, নিচে 5, 5 5-এর মধ্যে একবার যায়, ফলাফল 1। এখন আবার যদি আমাদেরকে নতুন করে একটু এদিকে লিখি, এই জায়গাটা ফাঁকা আছে ওই দিকের তুলনায়। এখন যদি আমাদেরকে নতুন করে দুইটা ভগ্নাংশ দেয় যে 4/1 আর 4/2 যোগ করো, কিভাবে করব? তা হচ্ছে আমরা হরগুলোর লসাগু বের করব। 4 আর 4-এর লসাগু 4, 4 4-এর মধ্যে একবার যায়, 1 1 1, 4 4-এর মধ্যে একবার যায়, 2 1 2। তাহলে ফলাফল কত? 2 আর 1 যোগ করলে 3, নিচে 4। এই দুইটি ভগ্নাংশকে যোগ করলে ফলাফল 4/3। এখন যদি আমাদেরকে, এখানে তো আমরা দেখতেছি হরগুলো সমান আছে, লসাগু বের করাটা সহজ হয়ে গেল। কিন্তু যদি হরগুলো সমান না থাকে আমাদেরকে হরগুলোর লসাগু বের করে নিতে হবে। যেই হরই দেওয়া থাকুক, সমান দেওয়া থাকুক আর অসমান দেওয়া থাকুক, হরগুলোর লসাগু বের করব, এটা হচ্ছে পদ্ধতি। এখন যোগের যেই নিয়ম, বিয়োগেরও একই নিয়ম, বিয়োগেরও একই নিয়ম, শুধু এই যোগের জায়গাতে আমরা বিয়োগ চিহ্নটা দিব আর এখানে আমরা বিয়োগটা করে দিব, তাহলে আমাদের কাজ শেষ। তাহলে আমরা এই সবগুলো টপিকস নিয়ে আলোচনা করলাম। এখন আমরা মূল অঙ্কগুলো নিয়ে আলোচনা করব এবং এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই আমরা আশা করব আপনারা এই পর্বটি শেষ পর্যন্ত দেখবেন। আমরা এখানের মধ্যে একটি প্রশ্ন লিখলাম। এখানে বলা হয়েছে যে নিচের ভগ্নাংশ যুগল সমতুল কিনা নির্ধারণ করো। যুগল বলতে জোড়াকে বোঝানো হচ্ছে। ক নাম্বারে দুইটি ভগ্নাংশ রয়েছে, অর্থাৎ জোড়া, এখানে জোড়া এখানে জোড়া। তো তারা জানতে চায় এই যে তারা দুইটি করে ভগ্নাংশ দিয়ে দিল, এই ভগ্নাংশগুলো সমতুল কিনা এটা তারা জানতে চায়। আমরা কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে শুরুর দিকে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম যে সমতুল কিনা আমরা বুঝবো কিভাবে। আমাদেরকে যদি একটি ভগ্নাংশ দিয়ে বলে যে এই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ বের করো, তখন আমরা নিজেরা নিজেদের মতো করে বের করব। কিন্তু তারা যদি নিজেরা দুইটা ভগ্নাংশ দিয়ে বলে যে এই দুইটি ভগ্নাংশ কি পরস্পর সমতুল, তখন আমরা কিভাবে বের করব? এখানে লিখলাম সমাধান ক। আমরা ক নম্বর প্রশ্নের সমাধান করব। সবার প্রথমে প্রশ্নটা লিখি এখানে 8/5, 24/15
এখানে প্রথম ভগ্নাংশের লব গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর সমান, তাহলে প্রথম ভগ্নাংশের লব হচ্ছে 5